আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম মির্জাপুর বাউপাড়া দেখার জন্য। ঘুরে পুরনো কাঠের বাড়ি, অনেক সুন্দর দোতলা বাড়ি। কিন্তু বাড়ির মধ্যে মানুষ নাই, একটা মানুষও থাকে না বাড়িতে। এগুলো দেখো না লোকজন, মানে জায়গাটা দেখা হ্যাঁ লোক দেখলাম। আবুল ভাই কিরকম লাগতেছে পরিবেশটা? ভাই পরিবেশ তো সেই 100 কারো দেখা ইচ্ছা থাকলে চলে আসতে পারেন। টিকিট কাউন্টার ভাই টিকিট লাগবে না। বিনা টিকিটে ঘুরে যেতে পারবেন। মনোরম পরিবেশ, জোড়া জোড়া আসবেন, এরকম গার্ডে বসবেন। ওই যে পুকুর ঘাট, আগে আমলে যারা পুকুর ঘাটে বসতো গোসল করতো বসে থাকবো। কিন্তু মোট কথা ওইগুলা পুকুর ঘাট বাড়িঘর ব্যবহার করে না কেউ। বিশাল পুকুর ব্যবহার না করার কারণে এই অবস্থা। ওই যে এনে আবার মাটির খরা দেখতেছি, তো পাশে পাশে হয়তো আইছে। কিন্তু যদি কারো ঘুরতে ইচ্ছা হয় একা আসবেন না, একা আসলে ভয় পেতে পারেন। আবুল ভাই এখানে নাকি দুজন লোক মারা গেছিল এই জায়গায়। আমি পরশু দিনটা শুনছি যে এই জায়গায় দুইজন মানে বেগুতে মাটি কাটতেছে না, এর ভিতরে দুইজন একসাথে মারা গেছে। বাংলা বাড়ি হ্যাঁ লোকটা নাই, বাংলা বাড়িটা এলামলে সপ্তাহে একদিন আয়া দুদিন চায় বাংলা বাড়িতে আড্ডা মারে। বিশাল এরিয়া। ভাই আরো ঘুরবেন নাকি? ঘুরবেন কি, একটু রোদ লাগান, রোদ লাগা শরীরটা চাঙ্গা বানান, পরে তো কাম শুরু হইলে। ঘুরতে আসলাম, ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে। আমরা এখন চলে যাব। বকুলের ফুল টুকাইছি, বকুল ফুল। আবুল ভাই, সুলতান ভাই, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। ওই রাবিয়া বাংলা বাড়ি ঘোরা শেষ করে ফেললাম। আমরা এখন গন্তব্যে পৌঁছে যাব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।